ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। অবশেষে সুখবর পৌঁছে গেছে। দেখুন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আমরা অনেকেই কনফিউশনে ছিলাম যে আসলে সরকারি চাকরিদের সাথে যে ইন্টারিম গভর্নমেন্ট 10% এবং 15% বিশেষ সুবিধা দিয়েছে, এটা কি এমপিওভুক্ত শিক্ষকরা পাবে কি না। তো গতকাল এটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, অর্থাৎ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে অন্তর্ভুক্ত করে আলাদা করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। তো এইটা কবে থেকে কার্যকরী হবে এবং কিভাবে হবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটন অল করে দিন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। দেখুন, এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দৈনিক শিক্ষা .com প্রতিবেদন করেছে। এটা গতকালের আপডেট। আমি কালকে অলরেডি এ বিষয়ে ভিডিও করেছি, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করেছে। তো যাই হোক, অনেকে বলছিল যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের হবে কি না এরকমটা, তো সেটা নিশ্চিত করে বলে দিচ্ছে একেবারে প্রজ্ঞাপন জারি করে। এই ভিডিওর শেষে আমরা প্রজ্ঞাপন যুক্ত করেছি। দেখুন, প্রণোদনার হার বাড়িয়ে এই যে আদেশ জারি করেছে, জুলাই থেকে আদেশ কার্যকর হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে আদেশ পাঠানো হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, এমপিভুক্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনায় নবম গ্রেড হতে চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী 1 জুলাই থেকে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং গ্রেড 10 থেকে তদন্যান্য অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী 1 জুলাই থেকে 2025 1 জুলাই থেকে মূল বেতনের 15% হারে, এবং তবে এখানে লক্ষ্য করুন 1500 টাকার কম নয় বিশেষ সুবিধা পাবে। এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। এর আগে সরকারি চাকরিজীবীদের প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, তবে সে সময় এমপিভুক্ত শিক্ষকরা এই সুবিধার মধ্যে ছিলেন। যাক, আমি এই বিষয়ের কথা বলতে চাচ্ছি না, আমি একটু 1500 টাকা নিয়ে কথা বলি। দেখুন, অনেকে বলছে 1500 টাকা কাদের বৃদ্ধি পাবে। তো যারা চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী আছেন, তাদের কিন্তু 15% হারে বৃদ্ধি করার পরেও 1500 টাকা বাড়বে না। তো ওই সব বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ পিয়ন এবং অফিস সহকারীদের কিন্তু সর্বনিম্ন 1500 টাকা বৃদ্ধি পাবে। কিন্তু কলেজের শিক্ষকের আপনি দেখেন যে 10% যারা নবম গ্রেডে বেতন পায় তাদের কিন্তু 2200 টাকা বাড়বে। সুতরাং তাদের ক্ষেত্রে 1500 টাকার প্রশ্ন আসছে না। আবার যারা দশম গ্রেডে বেতন পায় তারা কিন্তু 2400 টাকা বৃদ্ধি হবে। সুতরাং আশা করি বুঝতে পারছেন যে 1500 টাকা কাদের বাড়বে। 1500 টাকা বাড়বে হচ্ছে প্রতিষ্ঠানের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। আর এই যে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন, আসলে মূলত আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা 5% পেয়ে আসছি, সেটাকে দ্বিগুণ করা হয়েছে নবম গ্রেড পর্যন্ত, আর দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত 3 গুণ করা হয়েছে। মূলত 1100 টাকা বাড়ছে নবম গ্রেডদের, আর 1400 টাকা বাড়ছে হচ্ছে আপনার হচ্ছে দশম গ্রেডদের। আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এদের অবশ্য 500 টাকা বাড়ছে, কারণ ওরা সর্বনিম্ন হচ্ছে বৃদ্ধি পেত 1000 টাকা পেতোই ওরা, সেখানে 1500 টাকা পাবে, সেখানে বলা চলে 500 টাকা বাড়ছে। আর এটাই ছিল মূলত আলোচনা। আর বুঝতেই পারছেন যে আসলে আগের 5% দেওয়াই ছিল, অথবা সর্বনিম্ন 1000 টাকা দেওয়াই ছিল, সেখানে নতুন করে 1500 টাকা সর্বনিম্ন করা হয়েছে এবং 10% এবং 15%। তো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আপনারা আমার আগের 2 ভিডিও দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু আগের 2 ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপরে কমেন্ট করবেন। তো যাক, এটা একটি খুশির সংবাদ। অবশেষে এমপিভুক্ত শিক্ষকরা ও সরকারির সাথেই প্রজ্ঞাপন পেয়েছে, তার মানে বলা যেতে পারে যেটা সরকারি এক ধাপ এগিয়ে গেল। তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। এখনও সরকার সিদ্ধান্ত নিতে পারেনি সেটা 2000 টাকা এবং 1000 টাকা করা হবে কি না, কারণ শিক্ষকদের পক্ষ থেকে দাবি উঠানো হয়েছে যেটাই দিক পার্সেন্টেজ ছাড়ে দিতে হবে। তো দেখা যাক, হয়তোবা এই সপ্তাহের মধ্যে আমরা আপডেট জেনে যাব যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কত পার্সেন্ট বা কত টাকা দেওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।